হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিয়া খান শর্টস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি। তো এই ব্লগটা ফার্স্ট ব্লগ আমার। আমি এই ব্লগটা বানাচ্ছি, একটা রিজন আছে, কারণ আজকে আমরা সবাই দীঘা যাচ্ছি বেড়াতে। তো এই কারণে ব্লগটা বানানো হয়েছে। তো রাস্তায় যেতে যেতে না গাইস, কত সুন্দর সুন্দর কিউট কিউট, দেখো কত কিউট কিউট কুকুরের ছোট ছোট বাচ্চাগুলো, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাকে দেখে তো আমার পেছনে পেছনে আসছিল, আমি তো ভয় পেয়ে গেছি কোথায় কেটে বেটে না দেয়। আর আগে আমার বোনরা যাচ্ছে সবাই, অ্যান্ড পিছনে আমি আছি, তোমাদের দেখিয়ে দিলাম আমি। আর হ্যাঁ, তোমাদের একটা কথা তো বলাই হয়নি, আমরা কাদের সাথে যাচ্ছি। দেখো, আমাদের একটা স্কুল আছে, গ্রামের স্কুল, যেখানে আমাদের ভাই বোনেরা পড়ে। তো ওদের সঙ্গে আমরা পেরেন্টস হিসেবে যাচ্ছি। এই তো স্যাররা দাঁড়িয়ে আছে, ওরা দেখছি কজন এসেছে না এসেছে, কাউন্ট করবে। এবার আমাদের ধীরে ধীরে করে নিয়ে যাবে। ভিডিও বানাচ্ছি বলে পাশের একটা কাকিমাকে বলে দিলে, তো আমি এতটা মাইন্ড করিনি, যে বলতে দাও, আমার ভিডিও বানানোর কাজ, আমি ভিডিও বানাবো। এ তো স্যাররা বলছে অনেকে যাচ্ছে, মানে 120-র উপরে অনেকেই যাচ্ছে, কারণ অনেকের বাচ্চার সাথে 2-3 করে পেরেন্টস আছে, ওদের ছোট ছোট বাচ্চারাও যাচ্ছে। আমার মামা তো বোন পড়ছিল স্কুলে, ওর মার শরীরটা খারাপের জন্য আমি যাচ্ছিলাম, আর আমি একাই যাচ্ছিলাম। তো দেখো কতজন দাঁড়িয়ে আছে। অ্যান্ড হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলে দিই, যাওয়ার প্রথমেই জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল, যেসব বাচ্চারা জাতীয় সঙ্গীত জনগণ মন অধি এটা গাইছিল। খুব ভালো লাগছে শুনে, কারণ জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের দেশের একটা এমন একটা সঙ্গীত, যাকে শুনে মনটা মানে খুব, যতটাই তুমি টেনশানে থাকো না কেন, মনটা খুব শান্ত হয়ে যায়, ভালো হয়ে যায়। সব বাচ্চারা গাইছিল, আমিও একটু একটু গাইছিলাম, কিন্তু আমি তোমাদের দেখাইনি। এবার স্যাররা নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে, আমরা আবার বেরিয়ে পড়লাম। ফাইনালি আমরা রোডের পাশে চলে এলাম, যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে। তো এই বাসে আমরা উঠবো, এবং দেখুন আমরা সিটে বসে পড়লাম। আমার পাশে আমার বোন বসেছে, আমি এদের সাথেই যাচ্ছি। আর আমার বাড়ির পাশে অনেকেই যাচ্ছে। তো এটা আমার বোন, দেখে নিন ভালো করে। আমরা যাচ্ছি এবার আমরা বেরিয়ে পড়লাম। দেখো বাস চলতে শুরু করলো, এবার আমরা বেরিয়ে পড়লাম। যেতে যেতে তোমাদেরকে অনেক কিছু দেখাবো। দেখো কি সুন্দর সুন্দর জায়গা এগুলো, এবং তোমাদেরকে দেখাবো আমরা দীঘাতে কি করলাম কি না করলাম। দীঘা ভ্রমণটা খুব সুন্দর জায়গা, যারা যারা গেছো তারা হয়তো জানো কি সুন্দর একটা জায়গা। দেখো, এটা নাচিন্দার মন্দির, তোমাদেরকে বলেছিলাম যে আমরা যেতে যেতে তোমাদেরকে অনেক কিছু দেখাবো। দেখো নাচিন্দার মন্দির, এখানে কাকিমারা বসে আছে, আমরা বাসের ভেতরে আছি, দেখছিলাম কি সুন্দর একটা জায়গা, সুন্দর লাগছিল দেখতে, ভালো করে দেখে নাও। দেখো এখন আমরা চলে এসেছি দীঘার ভেতরে। তো কি সুন্দর লাগছে, দেখো ঝাউ গাছগুলো, এবং এখানে অনেক কিছু আছে দেখার মতো, অনেক মন্দিরও আছে, এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাবো। এবার আমরা পুরনো দীঘাতে আছি। স্যার আমাদেরকে এখন সাজেশন দিচ্ছে যে আমরা যেন একা কোথাও না যাই, বাচ্চাদেরকে নিয়ে সাথে যাই, না হলে আমরা যেন স্যারেদের সাথেই থাকি, কারণ এখানে ছোটো ছোটো বাচ্চারা কোথায় হারিয়ে যাবে, কি হবে, সেই রিস্কটা এরা নেবেন না। তাই স্যার বলে দিয়েছে যে গার্ডিয়ানের সাথে থাকো, নাহলে আমাদের সাথে থাকো, আমরা রাখবো। বর্তমান এখন আমরা ওল্ড দীঘাতে আছি, ওল্ড দীঘা থেকে আমরা যাব নিউ দীঘাতে। তো দেখো, তোমরা যারা ওল্ড দীঘাতে এসেছিলে তোমরা হয়তো জানো যে এখানকার কি সুন্দর সুন্দর আবহাওয়া, কত সুন্দর জায়গাগুলো। এখন দেখো সবাইকে দেখাচ্ছে স্যাররা।
বাস থেকে অনেকক্ষণ আগে নেমে গেছি। এবার আমরা রওনা দিচ্ছি সায়েন্স সিটির জন্য। তোমরা সায়েন্স সিটি হয়তো দেখেছো, কত সুন্দর একটা জায়গা। সায়েন্স সিটির জন্য এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। এখানে দাঁড়াবো আমরা, এখন আমাদের হাইট মেপে আর তখন আমাদেরকে ভেতরে টিকিট কেটে ভেতরে ঢোকাবে। তো চলো এবার আমরা যাই। সেটা আমি বুঝতে পারলাম না, এটা কি মানে আমি এটা কোনো বুঝতে পারছি না। একটা জল কীরকম পড়লো, কি হচ্ছে না হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। কি সুন্দর লাগছে না এই জিনিসটা। আচ্ছা তোমরা যদি কেউ জানো জলটা কেমন পড়ছে তো আমাকে প্লিজ কমেন্ট করে বলো। আমি জানি না এটা কীরকম জল পড়ছে, বুঝতেই পারছি না। আবার আমরা ভেতরের দিকে যাচ্ছি, স্যার আমাদের ভেতরের দিকে নিয়ে যাচ্ছে অনেক কিছু দেখানোর জন্যে। দেখো তোমাদের একটা একটা করে সব জিনিসটাই দেখাবো। তোমাদেরকে না একটা জিনিস দেখাবো, মানে এখানে এরকম একটা গাছ আছে, গাছটার পাশে যত জোরে জোরে হাততালি বাজাবে তত লাইট জ্বলে উঠবে। দেখো হাততালি সবাই দিচ্ছে বলে লাইটটা কীরকম জ্বলছে। এরকমই তোমাদের আমরা অনেক কিছু দেখাবো, ছোট ছোট কিউট কিউট এবং খুব সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো তোমরা এরকমই গাইস, যারা যারা সায়েন্স সিটি এসেছো এবং এগুলো দেখেছো প্লিজ আমাকে কমেন্ট করে বলবে, আর আমি কমেন্টে রিপ্লাইও দেব। সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল। তো দেখো এখানে আদিম মানুষ মানে আগেকার যুগে আমাদের যে পূর্বপুরুষ ছিল তারা এরকমই ছিল, ছোটো ছোটো হাইটে 3 ফুট 4 ফুট এরকমই দেখতে ছিল। কত সুন্দর লাগছে দেখো, যে বানিয়েছে জিনিসটা কত যত্ন সহকারে বানিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। মানে আমি যে দেখছিলাম সবচেয়ে আমাকে এইটাই ভালো লাগছিল, এতগুলো জিনিস দেখে সবচেয়ে আমাকে এইটাই এত সুন্দর লাগছিল যে একে ছেড়ে যাওয়ার মন করছিল না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম। আজ আমি তোমাদেরকে অনেক কিছু দেখাবো, অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস, অদ্ভুত জিনিস অনেক কিছু দেখাবো, তোমার সাথে দেখতে যাও, ঠিক আছে?
বলেছিলাম না একটা গাছের কথা, ওই গাছটা এটা দেখো, যত জোরে জোরে তালি বাজাবে তত জোরে জোরে এই গাছটার লাইট জ্বলবে এবং তাড়াতাড়ি জ্বলে উঠবে। তালির আওয়াজ বন্ধ হয়ে গেলে লাইটও বন্ধ। দেখো গাইস, তোমাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখাবো, যেখানে না থালা থাকবে, ফলের সব কিছু থাকবে, কিন্তু তোমরা যখন ঢুকবে না তোমাদের জাস্ট মাথাটা দেখা যাবে, শরীর দেখা যাবে না। আর সব কিছুটা আমি ভেবেছিলাম, ভয় পেয়ে গেছিলাম, মানে কি হচ্ছে এগুলো, শরীর কথা বলো। যখন এই লেখাটা পড়লাম তখন আমি সব কিছু বুঝতে পারলাম। তোমরা দেখো না ভালো করে। গাইস, এখন আমরা সায়েন্স সিটির বাইরের দিকে চলে এলাম, কিন্তু এখানে তোমরা একটা জিনিস নোটিস করছো, দেখো এই সাইড থেকে ও সাইডে জল পড়ছে, বাট এক ফোঁটা জলও নিচে পড়ছে না। কেন বলো তো? এটা আমিও নিজেও জানি না, তাই তোমাদের জিজ্ঞেস করলাম। আমি নিজে বুঝতে পারছি না ভাই। সায়েন্স সিটিতে এসে আমার মাথায় ঘুরিয়ে গেল। এরকম 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 একটা মানে জিনিস দেখছি, আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। কোনোদিন দেখিনি। তোমরা দেখে নাও, কে কে দেখেছো, কে কে সায়েন্স সিটি এসেছো, আমাকে প্লিজ কমেন্ট করে বলবে। এখন আমরা আরো ভেতরের দিকে যাচ্ছি, দেখবো কি কি আছে। এখানে অনেক রকমের না মানে জিনিস বানিয়ে রেখেছে ডাইনোসর থেকে, আরো প্লাস্টিকের দেখো কি সুন্দর সুন্দর জিনিসগুলো বানিয়ে রেখেছে। মানে সত্যি বলছি, আমার মনটা এখানে এরকম পড়ে গেল, আমি বললাম যে না ভাই, আমি আর ঘরেই যাবো না, আমি এইখানে থেকে যাবো। কি সুন্দর লাগছে দেখো জায়গাগুলো। গাইস, আমরা সমুদ্রের পাশে তো চলে এলাম, বাট আমরা সমুদ্রের নিচে নামবো না, কারণ ছোট ছোট বাচ্চা অনেকে আছে, কেউ একজন নামতে গেলেই সবাই নেমে পড়বে, তাই আমরা দূর থেকেই এই জিনিসগুলো দেখবো। তো তোমরাও দেখে নাও। গাইস, আমরা নেক্সট চলে যাচ্ছি দীঘা অমরাবতী পার্কে, অ্যান্ড এখানে আমাদের স্যাররা টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে। ওই যে ফলগুলো দেখেছিলাম গাইস, এখন তোমরা ওগুলো দেখে ভাইরে আমার মুখে যেন জল চলে এলো, সত্যি বলছি। আমি ভেবেছিলাম যাই কিনে খাবো, বাট স্যাররা বলছে যে এখন হবে না, তাই আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি। এখানে তোমাদেরকে অনেক কিছু দেখাবো, অমরাবতী পার্কে অনেক এরকম এরকম জিনিস আছে যেটা খুবই সুন্দর।
খুবই ভালো জায়গা। তাই তোমরা না এগুলো ভালো করে দেখে নাও। কে কে অমরাবতী পার্কে এসেছো প্লিজ আমাকে বলবে। এই মানুষটাকে দেখে তো প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম। দেখো সত্যি বলছি খুবই ভয়ানক লাগছিল। তখন আমি বলছি যাই একটা ফটো তুলে নিই। দেখো অ্যান্ড সরি গাইস, তোমাদের একটা জিনিস আমি বলে দিই, এখান থেকে আমি ভিডিওটা অফ করবো বিকজ তারপর থেকে আমার ফোনের চার্জই ছিল না যে আমি ভিডিওটা রেকর্ড করতে পারি। সো সরি গাইস, এখান থেকে ভিডিওটা অফ করছি। বাই।